ভারত ব্রিটেনের মধ্যে মহা সমঝোতা এমনটা হবে কেউ ভাবেনি। বন্ধুরা, প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইতিহাস দীর্ঘ এবং জটিল, বিশেষ করে উপনিবেশবাদী যুগের প্রভাবের কারণে। ব্রিটিশ উপনিবেশ হিসাবে ভারত 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর শাসিত হয়, যা দুই দেশের মধ্যে একটি অতীতভিত্তিক সংবেদনশীলতা সৃষ্টি করেছে। ব্রিটিশ শাসনের ফলে ভারতীয় সমাজ, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতিতে গভীর প্রভাব পড়ে। উপনিবেশবাদী শোষণ, সম্পদের অপব্যবহার এবং স্থানীয় সংস্কৃতির প্রতি অসম্মান অনেক ভারতীয়র মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন এই ক্ষোভের প্রকাশ ঘটায়, যার ফলে শেষ পর্যন্ত 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। বর্তমানে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক অনেকটাই পরিবর্তিত হয়েছে। যদিও অতীতের উপনিবেশবাদী ইতিহাস একটি সংবেদনশীল বিষয়, দুই দেশ বর্তমানে অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা করছে। উভয় দেশই বৃহত্তর বাণিজ্যিক এবং অর্থনৈতিক অংশীদারিত্বের দিকে মনোযোগ দিচ্ছে। এছাড়াও যুক্তরাজ্যে বিশাল ভারতীয় প্রবাসী সমাজ রয়েছে, যা দুই দেশের মধ্যে একটি সাংস্কৃতিক সেতু হিসাবে কাজ করে। তবে মাঝে মাঝে উপনিবেশবাদী অতীতের প্রভাব এবং রাজনৈতিক ঘটনাবলী উভয় দেশের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। ভারত ও যুক্তরাজ্যের সম্পর্ক একটি উত্থান পতনের ইতিহাসের মধ্য দিয়ে গিয়েছে। অতীতের কলোনিয়াল শাসনের কারণে এখনও কিছু বাধা থাকলেও উভয় দেশই সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে উন্নত সম্পর্ক স্থাপনের চেষ্টা অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতে উভয় দেশের জন্যই উপকারী হতে পারে। বন্ধুরা, এমত অবস্থায় ভারত ব্রিটেনের মধ্যে মহা সমঝোতা। বন্ধুরা, পুরো খবরটি সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, ব্রিটিশরা কি বিশ্বাসযোগ্য বন্ধু হতে পারে? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে কমেন্টে লিখুন হ্যাঁ, আর যদি আপনার উত্তর না হয় তাহলে কমেন্টে লিখুন না। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। ভারত এবং যুক্তরাজ্য একটি নতুন প্রযুক্তি সুরক্ষা উদ্যোগ চালু করেছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। এই উদ্যোগের অধীনে উভয় দেশ অত্যাবশ্যক খনিজ পদার্থ, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই, সেমিকন্ডাক্টর এবং টেলিযোগাযোগের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতির উপর সহযোগিতা করবে। এছাড়াও জলবায়ু, বাণিজ্য, প্রযুক্তি এবং শিক্ষার ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধি করার চেষ্টা করা হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, এই চুক্তি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি মোকাবেলার জন্য দৃশ্যমান পদক্ষেপের প্রতিফলন করে। আমাদের যৌথ প্রচেষ্টা পারস্পরিক বৃদ্ধি উন্মোচন করতে পারে, উদ্ভাবন চালাতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে এবং বিনিয়োগ আকর্ষণ করতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে আলোচনার সময় উভয় পক্ষই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তারা রাশিয়া ইউক্রেন সংঘাত সহ বিভিন্ন বৈশ্বিক সমস্যাগুলি আলোচনা করেছে। ল্যামির ভারত সফরটি ইউরোপের সাথে সম্পর্ক পুনরায় স্থাপন এবং গ্লোবাল সাউথের সাথে সম্পৃক্ততার উপর নতুন যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্রনীতির একটি প্রধান ফোকাসকে তুলে ধরে। যুক্তরাজ্যের লেবার পার্টি জুলাই 2024-এ নির্বাচনে বিজয়ী হয়ে যুক্তরাজ্য ভারত সম্পর্ক পুনঃস্থাপন এবং মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আনুষ্ঠানিক আলোচনার পুনরারম্ভ করার লক্ষ্যে কাজ করছে, যা 2020 সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের প্রস্থানের পরে শুরু হয়েছিল। ল্যামি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন। মোদি এই নতুন প্রযুক্তি সুরক্ষা উদ্যোগের জন্য সমর্থন জানিয়েছেন এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন। বাণিজ্য চুক্তিটি 2022 সালে $50 বিলিয়ন হওয়া দ্বিপাক্ষিক বাণিজ্যকে 2030 সালের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করবে। তবুও 13 দফা আলোচনা সত্ত্বেও 2024 সালের সাধারণ নির্বাচনের কারণে আলোচনা স্থগিত করা হয়েছিল এবং এখনও কোনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি। তো বন্ধুরা,
এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান, ব্রিটিশরা কি বিশ্বাসযোগ্য বন্ধু হতে পারে? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন হ্যাঁ, আর যদি আপনার উত্তর না হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন না। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।